এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউল কাউসার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যেমনটি আমার প্রতিবেদনে দেখছিলেন, ব্রিটিশ চিকিৎসক তিনি ইতিমধ্যেই বেগম জিয়ার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং কিছু সময় এখানে থাকার পরে বর্তমানে যে সকল চিকিৎসকদের আন্ডারে বেগম জিয়ার চিকিৎসা চলছে তাদের সাথে মিটিং শেষে তিনি তার যেখানে থাকবেন সেখানে গিয়েছেন। কিছু সময় পরে বা বিকেলের দিকে তিনি আবারও আসবেন এবং পরবর্তীতে বিএনপি সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে যখন চীনের চিকিৎসক দল আসবেন, চীনের পূর্বের একটি চিকিৎসক দল রয়েছে, পরবর্তীতে বিকেলে বা সন্ধ্যায় আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। তারা সকলে আসলে সকলে মিলে আবার আরও একটি বৈঠক বা একাধিক বৈঠক তারা করবেন। তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন, তার স্বাস্থ্যগত বিভিন্ন দিক বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেবেন যে তার কী ধরনের চিকিৎসা প্রয়োজন এবং যদি এমন হয় যে তার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন আছে এবং একই সাথে তিনি বিদেশে যাওয়ার মতন অবস্থানে আছেন, অর্থাৎ তার শারীরিক অবস্থা এমনভাবেই ভালো আছে যাতে তিনি বিদেশে যেতে পারেন, তাহলে তারা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারেও পরামর্শ দেবেন এবং সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে, এমনটি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তো আপনারা জানেন যে গত 23শে নভেম্বর বেগম জিয়ার শারীরিক বেশ কিছু অস্বস্তি তৈরি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং 27 নভেম্বর পর্যন্ত তিনি এখানে চিকিৎসাধীন থাকার পরে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে 27 তারিখ তাকে সিসিইউতে নেওয়া হয় এবং এখনও পর্যন্ত তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন। মাঝে কিছু সময় এ ধরনের কথাও এসেছে যে তার শারীরিক অবস্থা আনস্টেবল, কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, কিন্তু গত রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম জাহিদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা এ কারণেই আশাবাদী তার চিকিৎসা নিয়ে, যেহেতু কারণ যে ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে সেই ওষুধগুলোতে বেগম জিয়ার শরীর রেসপন্স করছে, অর্থাৎ চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছে বেগম জিয়া, যার প্রেক্ষিতে কিন্তু তারা ইতিবাচক ফলাফলেরই আশা করছেন। তো সব মিলিয়ে এখন বেগম জিয়া এভারকেয়ারে আছেন, দেশি বিদেশি চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন তাকে এবং প্রয়োজনীয় চিকিৎসা তাকে দিচ্ছেন। এবং জানিয়ে রাখি যে সকাল থেকে এভারকেয়ারে প্রচুর নেতাকর্মী এসছেন, যদিও নেতাকর্মীরা এভারকেয়ারের একটি পাশেই অবস্থান করতে পারছেন, আরেকটি পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান রেখেছেন যাতে অন্য কেউ ভিড় করতে না পারে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে আছে এবং অযাচিত ভিড় যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট আছে। এই ছিল এভারকেয়ারের সামনে থেকে বেগম জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যর যাবতীয় তথ্যের সর্বশেষ তথ্য আমার কাছে। যুক্ত হয়েছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।